আজকের এপিসোডে করে দেখাবো ভীষণ স্পেশাল একটা আলু ভর্তা রেসিপি করে দেখাবো তোমাদের। আলু ভর্তা তো সবাই করতে পারো, তবে আমি যেভাবে আমার বাসায় এই ভর্তাটা করে থাকি এবং সকলের কাছে ভীষণ প্রিয়, ভীষণ ফেভারিট এই আলু ভর্তা রেসিপিটা তোমাদের সাথে আর শেয়ার করব। ভীষণ ফ্লেভারফুল, ভীষণ দেখতে সুন্দর, খেতেও অপূর্ব টেস্টি হয় এই আলু ভর্তাটা। চলো রেসিপিটা দেখে নিই। ভর্তার শুরুতেই আমি আলুটাকে সিদ্ধ করে নিয়েছি। এখানে দুটো আলু আছে, দুটো আলু আমি সুন্দর করে ধুয়ে 4 টুকরা করে কেটে এই যে লবণ দিয়ে সিদ্ধ করতে দিয়েছিলাম। সিদ্ধ হয়ে গেছে। এভাবে আলুটা সিদ্ধ করতে দিলে কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। সিদ্ধ করে নিয়েছি, ঠান্ডা হতে দিলাম। এখন আমি এই যে আলু ভর্তাটা করার জন্য সরিষার তেল দিলাম প্রথমে পাত্রে, তারপর দিয়ে দিলাম 4 কোয়া রসুন আর কিছু শুকনো মরিচ ভেজে নিচ্ছি। ভর্তার জন্য শুকনো মরিচটা যখনই ভাজবে তখন কিন্তু খুব গরম তেলে শুকনো মরিচ ভাজা যাবে না, হালকা গরম তেলে কিন্তু ভেজে নিতে হবে। বেশি গরম তেলে মরিচটা ভাজলে কিন্তু ভিতরে নরম থেকে যাবে আর কালার চলে আসবে খুব তাড়াতাড়ি। সেই জন্য কম গরম তেলে কিন্তু এই শুকনো মরিচটা ভেজে নিতে হবে। এই তো ভাজা হয়ে গেছে শুকনো মরিচ আর রসুন, মুচমুচে করে ভেজে উঠিয়ে নিলাম। সেম তেলেই আমি দিয়ে দেব এই পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম পেঁয়াজ কুচির সাথে দিয়ে দিলাম কাঁচামরিচ। কাঁচামরিচ একটু ফাটিয়ে দিতে হবে, নাহলে কিন্তু ফুটে চোখে লাগবে। এখন এই যে হালকা ব্রাউন হলেই দিয়ে দেব আমি হলুদ, সামান্য হলুদের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে দেব খুব সামান্য করে একটু পানি। এতে করে হবে কি, পেঁয়াজ তো হালকা বেরেস্তা হলোই, তার সাথে পেঁয়াজটা হবে সফট। তারপর পানি যখন শুকিয়ে যাবে তখন আবারও একটু ভাজা ভাজা হয়ে যাবে। এতে করে পেঁয়াজের টেস্টটা অনেক গুণে বেড়ে যাবে, তার সাথে কাঁচামরিচটা সিদ্ধ হয়ে যাবে। এভাবে পেঁয়াজ বেরেস্তা করে আলু ভর্তা করে খেয়ে দেখবে, অপূর্ব হয় খেতে। এই তো আমার ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। কাঁচামরিচ আর পেঁয়াজটা নামিয়ে নিচ্ছি। এখন আমি এই যে শুকনো মরিচ আর রসুনটা যে ভেজে রেখেছিলাম বোটাগুলো ছাড়িয়ে এখন আমি ভালোভাবে লবণ দিয়ে ভালোভাবে লবণের সাথে একদম মরিচটা ডলে নেব। মরিচটা কিন্তু ভাজা ভালো হলে কিন্তু খুব তাড়াতাড়ি এরকমভাবে লবণ দিয়ে মেখে নেওয়া যায়। রসুনগুলো এবার আমি মেখে নিচ্ছি মরিচের সাথে। আমি কিন্তু এতগুলো মরিচ, সবগুলো মরিচই কিন্তু একটা ভর্তাতে দেব না, এখান থেকে অর্ধেক রেখে দেবো আর অর্ধেক দিয়ে আলুটা ভর্তা করব। আর এই যে পেঁয়াজের সাথে যে মরিচটা ভেজে নিলাম এই মরিচটাও দিতে হবে। কাঁচা মরিচ আর শুকনো মরিচ একসঙ্গে দিয়ে ভর্তা করলে কিন্তু ভর্তার টেস্টটা অনেক গুণে বেড়ে যায়। এখন দিয়ে দিচ্ছি এই যে ভাজা পেঁয়াজটা দিয়ে দিলাম তেল সহ। খুব ভালোভাবে মেখে নিতে হবে। মেখে এবার আলুগুলো চটকে নেব আমি। আলুগুলো কিন্তু আমি ঠান্ডা করে খোসা ছাড়িয়ে নিয়েছি। দেখো এই যে সবগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি এই যে ম্যাশার দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আলু যত ভালো চটকানো হবে তত কিন্তু আলু ভর্তার টেস্ট তত ভালো হবে। অনেক সময় দেখা যায় অনেকে আলু ভর্তা করতে কিন্তু আলুটা দলা দলা থেকে যায়, ওতে করে কিন্তু আলু ভর্তাটা খুব একটা ভালো লাগে না। একদম ভালোভাবে ম্যাশড করে নিতে হবে আলু ভর্তাটা, তাহলে কিন্তু আলু ভর্তার টেস্টটা খুব ভালোভাবে পাওয়া যাবে। ঝাল একটু কম হয়েছিল, আবারও একটু শুকনো মরিচ যে চটকে রেখেছিলাম সেখান থেকে একটু দিয়ে দিলাম। লবণটা টেস্ট করে আবার একটু লবণ দিয়ে দেব। লবণটা একটু কম হয়েছিল, আবার একটু লবণ দিয়ে দিচ্ছি। যেহেতু আমি এই ভর্তাটা পয়লা বৈশাখে করেছি, আমি ইলিশ মাছ ভেজেছি। ইলিশ মাছ ভাজার যে তেলটা আছে সেই তেল সামান্য একটু আলু ভর্তাতে দিয়ে দিলাম। এতে করে আলু ভর্তার টেস্টটা এত বেড়ে যায় যা বলার বাহিরে, খুবই টেস্টি হয়। এভাবে একটু ইলিশ মাছ ভাজার তেলটা আলু ভর্তাতে দিয়ে দিলে, দেখো এই যে সাজিয়ে দিয়েছি আলু ভর্তা। মরিচটা যে ভেজেছিলাম সেই মরিচটা আর সামান্য একটু বেরেস্তা উঠিয়ে রেখেছিলাম, এটা দিয়ে আলু ভর্তাটা সাজিয়ে এভাবে তোমরা সার্ভ করবে, দেখবে বাচ্চারা মাছ মাংস না খেয়ে এই ভর্তাটা দিয়ে খেয়ে ফেলবে, এতটা আকর্ষণীয় হয়। আশা করছি তোমাদের কাছে রেসিপিটা অনেক ভালো লেগেছে।